হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। নবম দশম শ্রেণী এসএসসি ম্যাথ বীজগাণিতিক রাশি অধ্যায় 3-এর খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমরা আলোচনা করছিলাম অনুশীলনী 3.3 নিয়ে। পূর্বের ক্লাসগুলোতে আমরা উৎপাদক বিশ্লেষণ 1-এর 1 থেকে 28 পর্যন্ত সমাধান দেখেছি। আজকের ক্লাসে আমরা 29, 30, 31 এই 3টে অঙ্কের সমাধান দেখব। তো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। 29 নাম্বার আমরা লিখে নিব যে কি দেওয়া আছে 2b² c² প্লাস 2c² a² প্লাস 2a² b² মাইনাস a⁴ মাইনাস b⁴ মাইনাস c⁴ এই জিনিসটা দেওয়া আছে। এটাকে হচ্ছে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। প্রথম লাইন থেকে দ্বিতীয় লাইনে পরিবর্তন আমরা কি করতে পারি? আমরা 2b² c² কে লিখতে পারি 4b² c² মাইনাস 2b² c²। তাহলে 4b² c² থেকে মাইনাস 2b² c² বিয়োগ দিলে কিন্তু এটাই হয়। এই জিনিসটা আমরা কেন লিখছি একটু পরে বুঝতে পারবে। তাহলে এখানে থাকে প্লাস 2c² a², এখানে থাকে প্লাস 2a² b², এখানে থাকে মাইনাস a⁴ মাইনাস b⁴ মাইনাস c⁴। এখন আমরা দ্বিতীয় লাইন থেকে তৃতীয় লাইনে পরিবর্তন কি করতে পারি? এখানে এই জিনিসটাকে আমরা রাখলাম 4b² c²। এখান থেকে আমরা একটা মাইনাস কমন নিব। এখান থেকে একটা মাইনাস কমন নিলে আমরা এখানে একটা সুন্দর ফরম্যাট দাঁড় করাতে পারবো, যার ফলে এখানে একটা সুন্দর সূত্র তৈরি হবে এবং অঙ্কটা খুব সহজেই সমাধান করা যাবে। তো এখান থেকে আমরা একটা মাইনাস কমন নিচ্ছি। মাইনাস কমন নিলে এখানে থাকে 2b² c², এখানে হবে মাইনাস 2a² c², এখানে থাকে মাইনাস 2a² b², এখানে হবে প্লাস a⁴, এখানে হবে প্লাস b⁴, এখানে হবে প্লাস c⁴। আমরা যেহেতু একটা মাইনাস কমন নিচ্ছি, এই জন্য এখানে মাইনাসের পরিবর্তে প্লাস হচ্ছে। মাইনাসে প্লাসে যেহেতু মাইনাস, মাইনাসে প্লাসে মাইনাস, মাইনাসে প্লাসে মাইনাস, এই সবগুলো থেকে আমরা একটা মাইনাস কমন নিচ্ছি। তোমরা একটু খেয়াল করলে হিসাবটা বুঝতে পারবে। তাহলে এখানে থাকে 4b² c² মাইনাস, এই জিনিসটা আমরা একটু সাজায় লিখতে পারি যে a⁴ প্লাস b⁴ প্লাস c⁴ প্লাস 2b² c², এটাকে আমরা এখানে লিখছি 2a² c² মাইনাস 2a² b²। এখন এখানে থাকে 4b² c²। আমরা জানি যে a² প্লাস b² প্লাস c² প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca এটার একটা সুন্দর সূত্র আছে, যার মানে হচ্ছে a প্লাস b প্লাস c হোল স্কোয়ার। মূলত আমরা এখানে a² প্লাস b² প্লাস c² এর সূত্র তৈরি করতে চাচ্ছি। এই সূত্র কিন্তু কোথাও মাইনাস নাই, এখানে সবগুলোই প্লাস। এই জন্য এই সবগুলোর আগে আমরা জোর করে প্লাস তৈরি করব। খেয়াল করো আমরা এখানে কি করতে পারি, a⁴ কে আমরা লিখতে পারি a² টু দি পাওয়ার স্কোয়ার, b⁴ কে আমরা লিখতে পারি b² টু দি পাওয়ার স্কোয়ার, c⁴ কে লিখতে পারি c² টু দি পাওয়ার স্কোয়ার। তাহলে এখানে থাকে প্লাস 2b² c²। দেখো সূত্র কিন্তু কোথাও আমাদের মাইনাস নাই, এই জন্য এই মাইনাসটাকে আমরা গায়েব করে ফেলতে চাচ্ছি। এখানে আমরা একটা প্লাস দিয়ে লিখতে পারি 2, মাইনাসটাকে ভিতরে নিয়ে আসবো মাইনাস a², তাহলে এখানে থাকে c²। দেখো এখানে হচ্ছে প্লাস 2b² c², এগুলো b এবং c দুইটার আগে কিন্তু প্লাস আছে, কিন্তু আমরা একটু খেয়াল করলে দেখব a² দুইটার আগে সামনে মাইনাস আছে, এই জন্য আমরা এখানে একটা মাইনাস দিব যাতে আমরা সূত্র তৈরি করতে পারি। তাহলে প্লাস, এই যে মাইনাসের পরিবর্তে আমরা প্লাস দিচ্ছি, তাহলে এখানে থাকে 2, মাইনাসটা আমরা ভিতরে নিয়ে আসতেছি, তাহলে এখানে হবে মাইনাস a², আর এখানে থাকে হচ্ছে b²। এটাকে আমরা হিসাব করলে প্লাসে মাইনাসে কিন্তু মাইনাসই হচ্ছে, এটাকে আমরা হিসাব করলে প্লাসে মাইনাসে মাইনাসই হচ্ছে। জাস্ট আমরা মাইনাসটা সামনে থেকে ভিতর নিয়ে আসছি, কারণ আমরা এখানে একটা সূত্র তৈরি করতে চাই। সূত্রে সবগুলোই প্লাস আকারে আছে। এখন যেহেতু এখানে এই যে a² আগে একটা মাইনাস আছে, a² আগে একটা মাইনাস আছে, তাই আমরা এইদিকে ভিতরে একটা মাইনাস দিয়েছি, যাতে আমরা
এটার পরিবর্তে একটা সূত্র বসাইতে পারি। তাহলে এখানে থাকে 4b² c² মাইনাস, এই যে আমরা সূত্র দেখেছি না, মনে পড়ে a², এটাকে যদি আমরা a ধরি, এটাকে যদি আমরা b ধরি, এটাকে যদি c ধরি, এখানে a² প্লাস b² প্লাস c² প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2c এর সূত্র হয়, যার মানে হচ্ছে a প্লাস b প্লাস c হোল স্কোয়ার। তাহলে এখানে a মানে হচ্ছে -a², b মানে হচ্ছে b², c মানে হচ্ছে c²। a² প্লাস b² প্লাস c² প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2c মানে হচ্ছে a প্লাস b প্লাস c হোল স্কোয়ার। 4b² c²কে আমরা লিখতে পারি 2bc টু দি পাওয়ার স্কোয়ার। 2² মানে 4, bcর উপরে স্কোয়ার মানে b² c²। এটার আমরা একটু সাজিয়ে লিখতে পারি। আমরা লিখলাম যে b² প্লাস c², স্কোয়ারটার আমরা সাইডে নিয়ে আসলাম, টু দি পাওয়ার স্কোয়ার। এখন আমরা একটু খেয়াল করলে দেখব যে এখানে a² মাইনাস b² সূত্র নেওয়া যায়। আমরা জানি যে a² মাইনাস b² সমান হচ্ছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এইটাকে যদি আমরা a ধরি, এই পুরাটাকে যদি আমরা b ধরি, তাহলে এখানে a² মাইনাস b² সূত্র, যার মানে হচ্ছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে a মানে হচ্ছে 2bc প্লাস বি মানে হচ্ছে এইটা, এই যে b² প্লাস c² মাইনাস a² ইন্টু a মাইনাস বি, a হচ্ছে 2bc মাইনাস বি হচ্ছে এইটা b² প্লাস c² মাইনাস a²। তোমাদের অনেকের মনে প্রশ্ন আসতে পারে আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট কেন নিচ্ছি। আমরা সেকেন্ড ব্র্যাকেট এই জন্যই নিচ্ছি যেহেতু সামনে একটা মাইনাস আছে, এখানে চিহ্নের পরিবর্তন হবে, তাই এখানে আমরা প্রথম ব্র্যাকেট দিচ্ছি, বাইরে সেকেন্ড ব্র্যাকেট দিচ্ছি। তাহলে এখানে যদি আমরা হিসাব করি, এখানে থাকছে 2bc, এখানে হচ্ছে b² প্লাস c² মাইনাস a², এখানে থাকে 2bc মাইনাস b² মাইনাস c² মাইনাসে প্লাস a²। তাহলে এটাই হচ্ছে, আচ্ছা এখানে কি কোনো পরিবর্তন করা যায়? আচ্ছা আমরা একটু খেয়াল করলে দেখতে পাবো যে এখানে আর পরিবর্তন করা যায়। সেটি হচ্ছে আমরা এটার এভাবে সাজিয়ে লিখতে পারি। এখানে যেহেতু বিসি আছে, আমরা লিখতে পারি যে b² প্লাস 2bc প্লাস c², a²টা আমরা সাইডে লিখলাম, ইন্টু এখানে যেহেতু 2bc আছে, তাই আমরা এটা সাথে একটা সম্পর্ক তৈরি করতে চাই। আমরা লিখছি মাইনাস b², এখানে প্লাস 2bc মাইনাস c², এখানে থাকে প্লাস a²। আমরা জানি যে a² প্লাস 2ab প্লাস b² মানে হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার। তাহলে এটাকে যদি a ধরি, এটাকে যদি b ধরি, a² প্লাস 2ab প্লাস b² মানে হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার এখানে, তার মানে এটার মানে হচ্ছে b প্লাস c হোল স্কোয়ার, আর এখানে থাকে মাইনাস a²। আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে সূত্র তৈরি করার জন্য একটা মাইনাস কমন নিতে হবে। তাহলে এখান থেকে যদি আমরা একটা মাইনাস কমন নিই, এখানে থাকে হচ্ছে b² মাইনাস 2bc প্লাস হচ্ছে c², আর এখানে থাকে প্লাস a²। এখান থেকে আমরা জাস্ট একটা মাইনাস কমন নিচ্ছি, কারণ মাইনাস কমন না নিলে এখানে সূত্র তৈরি হবে না। তাহলে এখানে থাকে, এটাকে যদি আমরা a ধরি, এটাকে যদি b ধরি, এখানে a² মাইনাস b² সূত্র, যার মানে হচ্ছে এই যে আমরা কিছুক্ষণ আগে দেখছি a² মাইনাস b² মানে হচ্ছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে এটাকে a ধরলে, এটাকে b ধরলে, এখানে সূত্র হচ্ছে a প্লাস বি, a হচ্ছে b প্লাস c, b হচ্ছে এইটা, ইন্টু a মাইনাস বি, a হচ্ছে b প্লাস c, আর b হচ্ছে এই যে এইটা। আচ্ছা এখানে আমরা একটু সাজিয়ে লিখতে পারি। লিখলাম যে a², এই যে মাইনাস, এটারে যদি আমরা এই সাইডে নিয়ে আসি, তাহলে এখানে হবে মাইনাস b² মাইনাস 2bc প্লাস c²। তাহলে এখানে থাকে b প্লাস c প্লাস a, এখানে থাকে b প্লাস c মাইনাস a, এখানে থাকে a² মাইনাস, খেয়াল করো আমরা যদি এটারে a ধরি, এটারে b ধরি, এখানে a² মাইনাস 2ab প্লাস b² সূত্র, যেটা মানে হচ্ছে a মাইনাস b² বা b মাইনাস c স্কোয়ার।
তাহলে এখানে থাকে বি প্লাস সি প্লাস এ, এখানে থাকে বি প্লাস সি মাইনাস এ, এটারে যদি আমরা এ ধরি, এটারে যদি বি ধরি, এখানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, যার মানে হচ্ছে এ প্লাস বি মানে হচ্ছে বি মাইনাস সি ইন্টু এ মাইনাস বি। এ হচ্ছে এইটা, মাইনাস বি হচ্ছে এইটা, তাহলে আমরা যদি এখানে হিসাব করি, এই যে এই জিনিসটাকে আমরা সরাসরি এখান থেকে এখানে লিখে নিব, বি প্লাস সি প্লাস এ ইন্টু এই যে এইটা বি প্লাস সি মাইনাস এ, আর এখানে থাকে এ প্লাস বি মাইনাস সি, এখানে থাকে এ মাইনাস, এখানে যদি আমরা মাইনাসটাকে এটার উপরে ইমপ্লিমেন্ট করি তাহলে হবে মাইনাস বি, এই যে মাইনাসে প্লাস সি। তাহলে এটাই হচ্ছে মূলত এই অঙ্কের উত্তর। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। অঙ্কটা একটু বড় আর একটু ট্রিকি ধরনের। আমরা এখানে কি করেছি, 2b² c² কে আমরা লিখতে পারি 4b² c²। কেন লিখেছি, কারণ আমরা এখানে b² c² a² b² এগুলো দেখে a⁴ b⁴ এগুলো দেখে আমাদের মনে হচ্ছে যে এখানে একটা আর কি সূত্র তৈরি করা যায়। এই যে এই সূত্র a² b² প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca, তো ওই সূত্র তৈরি করার জন্য মূলত আমরা 2কে 4 লিখছি, এবং এখানে সূত্র তৈরির জন্য একটা মাইনাস কমন নেওয়ার প্রয়োজন হয়। আমরা একটা মাইনাস কমন নিয়েছি। কমন নেওয়ার পর এই জিনিসটাকে আমরা একটু সাজায় লিখছি। সাজায় লেখার পর আমরা দেখতে পাচ্ছি যে 2bc এগুলোর সামনে আর কি প্লাস আছে, কিন্তু a² সংবলিত পদ দুইটার আগেই মাইনাস আছে। এই জন্য যেহেতু সূত্র হচ্ছে আমাদের মাইনাস নাই, সবগুলো প্লাস, তাই আমরা এখানে জোর করে প্লাস দিয়ে মাইনাসটাকে ভিতরে লিখছি। এরপর আমরা দেখতে পাচ্ছি যে a² প্লাস b² প্লাস c² প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca এটা পুরোটা একটা সূত্র, যার পরিবর্তে আমরা বলতে পারি যে a প্লাস b প্লাস c হোল স্কোয়ার। এখন 4b² c² কে আমরা লিখতে পারি 2b² c², আর এদিকে এই জিনিসটা থাকে, এটাকে আমরা সাজাই লিখছি এইভাবে, এটাকে আমরা সাইডে নিয়ে আসছি। এখন এটাকে ধরলে, এটাকে বি ধরলে a² মাইনাস b² সূত্র a প্লাস b ইন্টু a মাইনাস b। এরপরে মূলত আমরা এদিকে ক্যালকুলেশন করছি, আর ক্যালকুলেশন করার পর আমরা এরপরে আবার দেখতে পাচ্ছি যে এখানে a² প্লাস 2ab প্লাস b² সূত্র নেওয়া যায়, আমরা এখানে আবার সূত্র নিয়েছি। এরপরে এখানে a² মাইনাস b² সূত্র নেওয়া যায়, আমরা আবার সূত্র নিয়েছি। নেওয়ার পর আর কি আমরা অনেক ক্যালকুলেশন হিসাব করে সর্বশেষ আমরা এই সমাধান পাইছি। তো অঙ্কটা একটু ট্রিকি আর কঠিন ছিল, যাই হোক আমরা সমাধানটা দেখছি। এরপরে আমরা হচ্ছে দেখব 30 নাম্বার। 30 নাম্বার আমাদেরকে দেওয়া আছে 14x প্লাস জেড স্কোয়ার মাইনাস 29 এক্স প্লাস জেড ইন্টু এক্স প্লাস 1 মাইনাস 15 এক্স প্লাস 1 স্কোয়ার। এই জিনিসটাকে আমাদেরকে হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তো প্রথম লাইন থেকে দ্বিতীয় লাইনে পরিবর্তন কি করা যায়, আমরা একটু খেয়াল করলে দেখবো এক্স প্লাস জেড দুই জায়গায় আছে, এক্স প্লাস ওয়ান দুই জায়গায় আছে। তাই আমরা এইটা সমান কিছু একটা ধরে নিব, যার ফলে এই অঙ্কটা খুব সহজে সমাধান করা যাবে। তা আমরা ধরবো যে ধরি এই জিনিসটা এক্স প্লাস জেড এটা সমান হচ্ছে ধরো কিছু একটা, তো এটা সমান ধরলাম এ, এবং এক্স প্লাস 1 এটা সমান আমরা ধরলাম হচ্ছে বি। তাহলে সুতরাং এই প্রদত্ত রাশিটা হবে, প্রদত্ত রাশি 14, এইটা সমান আমরা এই ধরে নিয়েছি, এবং এটার উপর একটা স্কোয়ার আছে, তার মানে হবে 40a² মাইনাস এখানে আছে 29, এটা সমান আমরা এ ধরে নিয়েছি, এটা সমান আমরা বি ধরে নিয়েছি, তাই এখানে হবে মাইনাস 29ab মাইনাস 15 এক্স প্লাস 1 এটা সমান আমরা বি ধরেছি, তার মানে এটার পরিবর্তে আমরা বলতে পারি যে b²। এখন এই জিনিসটাকে আমাদেরকে হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। আমরা জানি উৎপাদকে বিশ্লেষণ তিনটা প্রক্রিয়ার মাধ্যমে করা যায়, কমন, সূত্র এবং মিডল টার্ম। আমরা একটু খেয়াল করলে দেখতে পাবো এই তিনটার মধ্যে সাধারণ কিছু নাই যেটাকে আমরা কমন নিতে পারি, এবং এখানে কিন্তু সূত্রও তৈরি করা যায় না, কারণ 29কে আমরা কোনোভাবে 2 ইন্টু কিছু দিয়ে লিখতে পারতেছি না, বা 14 বা 15 এগুলোকে আসলে সূত্র তৈরি করা যাচ্ছে না কোনোভাবেই।
বা 29কে এমন কোনোভাবে লেখা যায় না যে এটার সাথে এটার সম্পর্ক হয়। তার মানে এটাকে মিডল টার্ম করতে হবে। মিডল টার্মের নিয়ম হচ্ছে প্রান্তীয় রাশিদ্বয়ের গুণফলকে এমনভাবে ভাঙায় লিখতে হবে যে এটা যোগ বিয়োগ করলে মাঝখানেরটা হয়। এখন প্রান্তীয় রাশি এখানে আছে হচ্ছে 14, এখানে আছে হচ্ছে 15, দুইটার আমরা গুণ দিব। গুণ দেওয়ার পর আমরা পাবো 14 গুণ 15 সমান হচ্ছে 210। এখন 210কে আমরা এমনভাবে ভাঙবো যে এটাকে যোগ বিয়োগ করলে -29 হয়। 210কে 2 দিয়ে ভাগ দিলে হয় 105। 105কে আমরা ভাগ দিতে পারি। 105কে 2, 3 দিয়ে ভাগ দেওয়া যায় না। 105কে যদি আমরা 5 দিয়ে ভাগ দিই তাহলে হবে হচ্ছে 21। 21কে যদি আমরা 3 দিয়ে ভাগ দিই তাহলে হবে হচ্ছে 7। এখন 5 দুগুণে 10, 3 10 30, 30কে 7 দিয়ে গুণ দিলে 210 হয়। তার মানে এই সবগুলোকে গুণ করলে 210 হচ্ছে। এখন 2, 5, 3, 7 এগুলোকে এমনভাবে কিছু একটা তৈরি করতে হবে যাতে আমরা -29 মিলাইতে পারি। 5 দুগুণে 10, 3 7 21 হচ্ছে না। 7 দুগুণে 14, 14 দুগুণে 28, 3 না, হচ্ছে না। লেখা যায় হচ্ছে মানে মূলত এই জিনিসগুলোকে গুণ করে এটাকে মিলাইতে হবে, যোগ বিয়োগ করে এটাকে মিলাইতে হবে। আমরা একটু হিসাব করে দেখি। আচ্ছা, আমরা পাচ্ছি, আমরা যদি 5 গুণ 7 বলি তাহলে 5 7 35, 3-এরকে 2 দিয়ে গুণ দিলে হবে 6, 35 থেকে যদি আমরা 6 বিয়োগ দিই তাহলে কিন্তু আমরা 29 পাচ্ছি, এই যে এইটা। তাহলে এখানে হয় 14a² -29ab কে আমরা লিখতে পারি -35ab প্লাস 6ab, আর এখানে থাকে হচ্ছে -15b²। তোমাদের অনেকের মনেই প্রশ্ন হতে পারে যে আমরা কেন -35ab বলছি, কেন +6ab বলছি, কেন +35ab -6ab বলছি না, যে এটা এখানে বলছিলাম। খেয়াল করো, এখানে হচ্ছে 29 আগে মাইনাস আছে, তো যদি আমরা বড় সংখ্যার আগে মাইনাস দিই তাহলে কেবল 29-এর আগে মাইনাস আসবে, নাইলে বা অন্যথায় আসবে না। এই জন্য হচ্ছে আমরা বড় সংখ্যার আগে মাইনাস দিচ্ছি, ছোট সংখ্যার আগে প্লাস দিচ্ছি, যাতে যোগ বিয়োগ করলে -29 হয়। তো এখানে চিহ্নের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। তাছাড়াও আমরা যদি -35কে 6 দিয়ে গুণ দিই, এই যে প্রান্তীয় রাশি -210 হবে, যেটাকে গুণ করলে আসলে এই যে এখানে থাকে হচ্ছে 14, এখানে থাকে হচ্ছে -15, এই দুইটাকে গুণ করলেও কিন্তু আমাদের -210 হবে। 35 গুণ হচ্ছে 6, 14 গুণ হচ্ছে 15। যাই হোক, তো এখন আমরা পরবর্তী লাইনে কি পরিবর্তন করতে পারি, আমরা এখান থেকে হচ্ছে কমন নিতে পারি, 7 কমন নিতে পারি, তাহলে এখানে থাকবে হচ্ছে 2a মাইনাস 5 7 35 অর্থাৎ 5b। এখান থেকে আমরা কমন নিতে পারি 3b, তাহলে এখানে হবে 2a মাইনাস 3 5 15 5b, 3 দুগুণে 6, 3 5 15। এখন আমরা একটু খেয়াল করলে দেখব যে 2a মাইনাস 5b এখানেও আছে, এখানেও আছে, তার মানে 2a মাইনাস 5b আমরা কমন নিতে পারি। কমন নিলে এখানে থাকে 7a আর এখানে থাকে 3b। তো এটাই মূলত আনসার, কিন্তু আমাদের যেহেতু প্রশ্নের মধ্যে কোথাও এবি ছিল না এবং এবি আমরা ধরে নিয়েছি, তাই এখানে আমাদের এ আর বি এর মানটা বসাইতে হবে, তাহলে আর কি আমরা মূলত সমাধানটা পাবো। তাহলে 2 ইন্টু এ এর মান ছিল x প্লাস জেড মাইনাস 5 ইন্টু বি এর মান ছিল x প্লাস 1 সেকেন্ড ব্র্যাকেট 7a, এ মানে হচ্ছে x প্লাস জেড প্লাস 3b, 3 ইন্টু বি মানে হচ্ছে x প্লাস 1। এখন আমরা যদি এখানে গুণ করি তাহলে 2 আর এক্সে গুণ দিলে হয় 2x, 2কে জেড দিয়ে গুণ দিলে হয় 2z, মাইনাস 5কে এক্স দিয়ে গুণ করলে হয় 5x, 5কে 1 দিয়ে গুণ দিলে হয় -5, এখানে 7কে এক্স দিয়ে গুণ দিলে 7x, 7কে জেড দিয়ে গুণ দিলে +7z, মাঝখানে প্লাস আছে, 3কে এক্স দিয়ে গুণ দিলে 3x, 3কে 1 দিয়ে গুণ দিলে +3, যেহেতু মাঝখানে একটা প্লাস আছে।
এখন এখানে কিছুটা হিসাব করা যায়। 2z, 2zকে আমরা রাখলাম। 2x থেকে -5x বিয়োগ দিলে এখানে হবে -3x, আর এখানে থাকে হচ্ছে -5। 7x এর সাথে 3x যোগ করলে হবে 10x, এখানে থাকে হচ্ছে +7z, এখানে থাকে হচ্ছে +3। তাহলে এটাই মূলত হচ্ছে এই অঙ্কের উত্তর। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এখানে অঙ্কটা আমরা মূলত কিভাবে করেছি, x+z দুই জায়গায় আছে, x+1 দুই জায়গায় আছে। তো x+z সমান আমরা কিছু একটা ধরছি, x+1 সমান কিছু একটা ধরছি। এরপরে হচ্ছে প্রদত্ত রাশি, এখানে আমরা হচ্ছে x আর a আর b এর মানটা বসাচ্ছি, যেহেতু এই জিনিসটা সমান এই b ধরে নিয়েছি। এই যে এই জিনিসগুলোর মান বসাচ্ছি, বসানোর পর এখানে আমরা মিডল টার্ম করছি। মিডল টার্ম করার পর আমরা এক পর্যায়ে সমাধান পাই। তো এখানে আসলে আর কোনো পরিবর্তন করা যায় না, তার মানে এটা হচ্ছে আনসার। তাই আমরা হচ্ছে এখানে এ, এখানে এ, এখানে বি, এখানে বি এর মান বসাই দিয়ে আমরা হচ্ছে মূলত আনসারটা বের করছি। তো আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। এরপরে আমরা দেখবো হচ্ছে নেক্সট 31 নাম্বার, এই চ্যাপ্টারের একদম সর্বশেষ অঙ্কটি। আমরা লিখব, আমাদেরকে বলছে যে এই জিনিসটা থেকে এই জিনিসটা প্রমাণ করো। আমরা লিখব লেফট হ্যান্ড সাইড বা বাম পক্ষ, x+1, x+2, 3x - 1, 3x - 4, এই জিনিসটা থেকে আমাদেরকে কিছু একটা প্রমাণ করতে হবে। তো প্রথম লাইন থেকে দ্বিতীয় লাইনে পরিবর্তন আমরা কি করতে পারি, এই যে x+1, এটার পাশে আমরা এটাকে লিখব 3x - 1, এই যে x+2, এটার পাশে আমরা এটাকে লিখব এটার পাশে এটাকে, এটার পাশে এটাকে লেখার ফলে কি হচ্ছে একটু পরে তোমরা টের পাবে বা বুঝতে পারবে। এখন এক্সকে আমরা 3x দিয়ে গুণ দিলে হবে 3x², এক্সকে -1 দিয়ে গুণ দিলে হবে -x, প্লাস 1কে 3x দিয়ে গুণ দিলে হয় 3x, 1কে -1 দিয়ে গুণ দিলে হয় -1, কিন্তু এক্সকে 3x দিয়ে গুণ দিলে হয় 3x², এক্সকে -4 দিয়ে গুণ দিলে হয় -4x, 2কে 3x দিয়ে গুণ দিলে হয় 6x, 2কে -4 দিয়ে গুণ দিলে হয় -8। তাহলে এখানে যদি আমরা হিসাব করি, এখানে থাকছে 3x², -x এর সাথে +3x যোগ করলে হবে +2x, আর এখানে থাকে -1। এখানে থাকে 3x², -4x এর সাথে +6x যোগ করলে হয় 2x, আর এখানে থাকে -8x। আমরা একটু খেয়াল করলে দেখতে পাবো, এই যে 3x² + 2x - 1, 3x² + 2x - 8, এটাই মূলত আমাদেরকে হচ্ছে দেখাইতে বলছে। তার মানে আমরা এটা সমান এটা দেখছি, দেখাই ফেলছি, এটা সমান হচ্ছে রাইট হ্যান্ড সাইড। যেহেতু দেখাইতে বলছে আমরা লিখে দিব যে দেখানো হলো। তো এইটাই হচ্ছে এই অঙ্কটার মধ্যে দিয়ে আমরা এই চ্যাপ্টারটা শেষ করছি। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো চ্যাপ্টারটা ভালো করে। যদি কোনো অঙ্ক বুঝতে না পারো, অবশ্যই ওইটাকে হচ্ছে ভিডিওটা পজ করে অঙ্কটা হচ্ছে 2বার সমাধানটা দেখবে, তাইলে আর কি বুঝতে কোনো অসুবিধা হবে না। এবং অবশ্যই প্রত্যেকটা অঙ্কের সমাধান খাতায় লিখে লিখে দেখবে, তাহলে আর কি কোনো অঙ্কে তোমাদের কোনো সমস্যা থাকবে না বলে আশা করতেছি। তারপরেও যদি তোমরা কিছু না বুঝো, কমেন্ট বক্সে লিখবে। তো তোমাদের শুভকামনা জানিয়ে এই চ্যাপ্টারটা এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবে। ওকে।